টানা কয়েকদিন মাংস খাওয়ার পরে আজকে মনে হলো এই ধরনের তরকারি খেতে হবে। তো প্রথমে তেল গরম হয়ে গিয়েছে, অনেকখানি রসুন ছেঁচে দিয়ে দিয়েছি, একে একে পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি আর লইটা শুটকি, সাথে হলুদের গুঁড়া এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব এই তেলের মধ্যেই। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে শুধু কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কাঁঠালের বিচি মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানি দেওয়ার আগে আবার একটু সামান্য একটু আদা বাটা দিয়ে আর একটু নেড়ে নিলাম, নিয়ে এই যে এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম। সুন্দর মতো কষানো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দেবো কচুরলতি। কচুরলতিটা আমি আগে থেকেই ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা নামিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ আগেই। ওটা এখন দিয়ে দিলাম, বেশ নাড়াচাড়া করে সামান্য একটু ঝোলের পানি দেব, যেহেতু লতিটা আমার অনেকটাই সিদ্ধই ছিল, তা যার জন্য আর বেশি পানি লাগবে না। তো এখন আমি বেশ অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করে সমান করে বসিয়ে দিলাম, টেনে আসা পর্যন্তই অপেক্ষা করব। তো এখন আমার বেশ তরকারিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখতেই পাচ্ছেন আমি পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি। তরকারিটা এই পর্যায়ে এরকমই হয়েছে আর কি। এখন আমি পরবর্তী তরকারি বসাচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিও নাড়াচাড়া করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটু আদা আর সামান্য একটু রসুন বাটা। এখন মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। ধুন্দুলটা নাড়াচাড়া করেই নেব, কারণ এটা কষানোর জন্য কোনো পানিই দিতে হবে না, কারণ অনেকটা পানি বের হবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো। আজকে এই তরকারিটা রুই মাছ দিয়ে রান্না করছি। তো এই যে দিয়ে দিলাম রুই মাছটা। এখন আমি রুই মাছটা দিয়ে সামান্য একটু ঝোলের পানি দেবো, যেহেতু আমার ধুন্দুলটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে। তো সামান্য ঝোলের পানি দিয়ে পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ ফালিও দিয়ে দেবো। তো এই যে এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, বেশ কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা আমার হয়ে আসা পর্যন্ত। তো এখন এই পর্যায়ে আমি দেখিয়ে দেবো আমি কিভাবে মাছ ভেজেছিলাম, ওই মাছ ভাজার পর্বটা। তো এই যে এখন আমি তরকারিটা নেড়ে ছেড়ে মাছ ভাজার পর্বে চলে যাচ্ছি। মাছ ভেজে তারপরে আমি তরকারিটা আমার হয়ে যাবে। তো মাছ ভাজাটা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি, ভাজাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এখন আমার তরকারিটা অলমোস্ট শেষের পর্যায়ে। এখন এই যে ভেজে রাখা মাছটা দেখিয়ে দিচ্ছি, মাছটা ওই এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে তরকারিগুলো কেমন হয়েছে রান্না অবশ্যই একটু কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভাই বোনদেরকে। তো এই যে আমি তরকারিটা দেখিয়ে দিলাম, সুন্দর করে ঢেলে নিলাম পরিবেশন পাত্রে। অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।